নমস্কার বন্ধুরা, পেটু বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আলু পটলের ডালনা। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আলু আর পটলগুলোকে কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো একটু ডুমো ডুমো করেই আলু আর পটল দুটোকে কেটে নিয়েছি। এবার চলে এলাম রান্নাটা করে নেবার জন্য। তো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এই রান্নাটা সর্ষের তেলে করলেই সবথেকে বেশি ভালো হয়। তো আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তো তেল গরম হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তো আলু দিয়ে দিলাম। সবকটা আলু দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য লবণ। লবণ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে না হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে তুলে নেব। আর রান্নাটা পুরোপুরি করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে। এরপর ওই তেলের মধ্যে পটলগুলিকেও ভেজে নেব। তো পটল দিয়ে দিলাম। সবকটা পটল দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর পটলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এতে করে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আপনারা চাইলে এর মধ্যে হলুদ গুঁড়োও সামান্য দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি না, কারণ হলুদ গুঁড়ো দিলে তেলটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যায় আর পটলগুলোও ভাজার সাথে সাথে কালো হয়ে যাবে। পটল ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এইগুলিকে একটু কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ এখন ফোড়নের সাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে একটা কথা বলে রাখি, আমি তেলের পরিমাণটা খুব কম করেই দিয়েছি। তো আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। তো আমি চেষ্টা করি সব সময় কম তেল মশলায় রান্নাটা করে নিতে। তো যাই হোক, আদা রসুন বাটা পেঁয়াজ বাটার সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেঁয়াজ বাটা আদা রসুন বাটার সঙ্গে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো রান্নার কিছু রেগুলার মশলা। তো মশলাগুলোকে আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো খুব ভালোভাবে এগুলি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততই বেড়ে যাবে। মশলার বাটি ধোয়া জলটাকে দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। তো আলু আর পটল এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে করে তেল মশলাটাও সবজির মধ্যে ঢুকে যাবে। আলু পটল মশলার সাথে কষানোর সঙ্গে সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণও এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় লবণ দিলে আলু আর পটলের মধ্যে লবণটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। লবণ সব কিছুর সাথে মিশিয়ে নিলাম আর আলু পটলটাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়েও আলুটাকে একটু সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো জল দেবার পর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আলু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটাকে একটা কাঁটা চামচের সাহায্যে আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেই দইটা দিতে হবে, তা না হলে দইটা হয়তো কেটে যেতে পারে। এখন দইয়ের বাটি ধোয়া জলটা দিয়েও আবারও কষিয়ে নেব। দই দিয়ে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। তো ঝোল ফুটতে শুরু করেছে। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, আবারও কিছুটা পরিমাণ লবণ। তো লবণ আর চিনিটাকে ঝোলের সাথে খুব ভালোভাবে
মিশিয়ে নেব। আবারও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিলাম। তো এখানে আমি আর কিছু দিচ্ছি না। অবশ্যই আপনারা নুন ঝাল মিষ্টিটা একবার এই সময় চেক করে নেবেন। তো আমার এখানে আর কিছু লাগবে না। তো আমি চেক করে নিয়েছি। তো এখন আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। বানিয়ে নিলাম দই দিয়ে আলু পটলের ডালনা। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।